একটি সাম্রাজ্য ভেঙে পড়ছে, রাজধানী আতঙ্কে কাঁপছে, পবিত্র শহর দখল হয়ে গেছে, শত্রুর পতাকা উঠছে বিজয়ের উল্লাসে। সময়টা ৬১৪ খ্রিস্টাব্দ। বাইজেন্টাইন সাম্রাজ্য, একসময় বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য, আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অপরদিকে দাঁড়িয়ে আছে শক্তিশালী সাসানীয় সাম্রাজ্য। তাদের বাহিনী সিরিয়া দখল করেছে। ৬১৪ খ্রিস্টাব্দে তারা দখল করে নেয় জেরুজালেম। খ্রিস্টানদের পবিত্র নিদর্শন ট্রু ক্রস পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়। রোমানদের জন্য এটি ছিল অপমান, হতাশা এবং প্রায় চূড়ান্ত পতনের সংকেত। অনেকে বলছিল রোম আর কখনো দাঁড়াতে পারবে না। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি। ঠিক এই ভয়াবহ সময়ই নাজিল হয় কোরআনের এক আশ্চর্য ঘোষণা, সূরা আর রুমের আয়াত ২ থেকে ৪। রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী ভূখণ্ডে, কিন্তু তারা তাদের এই পরাজয়ের পর অল্প কয়েক বছরের মধ্যেই বিজয়ী হবে। আরবি শব্দ বিদের, যার অর্থ ৩ থেকে ৯ বছরের মধ্যে। ভাবুন একবার, যখন একটি সাম্রাজ্য প্রায় ধ্বংস, যখন চারদিকে হতাশা, তখন ঘোষণা দেয়া হলো তারা আবার জিতবে। তখন রোমান সাম্রাজ্যের নেতৃত্বে ছিলেন সম্রাট হেরাক্লিয়াস। পরিস্থিতি ছিল ভয়াবহ, রাষ্ট্র দেউলিয়া হওয়ার পথে, সেনাবাহিনী ভেঙে পড়েছে, জনগণের মনোবল তলানিতে। কিন্তু হেরাক্লিয়াস হার মানেননি। তিনি রাজধানী ত্যাগ না করে পরিকল্পনা করলেন এক অভূতপূর্ব প্রত্যাঘাতের। চার্চের সম্পদ গলিয়ে যুদ্ধ তহবিল তৈরি করা হলো, সেনাবাহিনী পুনর্গঠিত করা হলো, পুরনো দুর্বল কৌশল বাদ দিয়ে নেওয়া হলো নতুন সামরিক পরিকল্পনা। ৬২২ খ্রিস্টাব্দ হেরাক্লিয়াস শুরু করলেন পাল্টা আক্রমণ। কিন্তু তিনি সরাসরি শক্তিশালী সীমান্তে আঘাত করলেন না, বরং সাহসী সিদ্ধান্ত নিলেন শত্রুর হৃদয়ে আঘাত করবেন। রোমান বাহিনী অপ্রত্যাশিতভাবে পারস্যের অভ্যন্তরে ঢুকে পড়ে। একটির পর একটি অভিযান, একটির পর একটি কৌশলগত জয়। অবশেষে ৬২৭ খ্রিস্টাব্দ, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুদ্ধ। নিনেভের প্রান্তরে মুখোমুখি হয় দুই সাম্রাজ্য। কঠিন শীত, কুয়াশাচ্ছন্ন সকাল, সংখ্যায় পারস্য বাহিনী শক্তিশালী, কিন্তু নেতৃত্বে ছিলেন দৃঢ়চেতা হেরাক্লিয়াস। রক্তক্ষয়ী সংঘর্ষের পর রোমানরা অর্জন করে নির্ণায়ক বিজয়। পারস্য সম্রাট খসরু দ্বিতীয় এর ক্ষমতা ভেঙে পড়ে। অল্প সময়ের মধ্যেই তিনি অপসারিত হন। ৬২৮ খ্রিস্টাব্দে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। রোমানরা তাদের হারানো অঞ্চল ফিরে পায়। পবিত্র নিদর্শন পুনরুদ্ধার করা হয়। একটি মৃতপ্রায় সাম্রাজ্য অবিশ্বাস্যভাবে ফিরে আসে ইতিহাসের মঞ্চে। সেই সাথে প্রমাণিত হয় কোরআনের সেই ঐশী ভবিষ্যৎবাণী।